হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেশি মোরগের মাংস পাতলা করে একটু ঝোল করব। আর দেশি মোরগের মাংস রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ বেটে নিব। পেঁয়াজ আমি কুচি করে দিব আর অর্ধেক আমি বেটে দিব। পেঁয়াজ আমি একদম মিহিন করে কিন্তু বেটে নেই নাই। এক পেঁয়াজ দিয়েছি। রসুন বাটার জন্য আমি এখানে একটা রসুন নিয়েছি। রসুন এখন আমি আধা পেঁয়াজ দিয়ে উঠিয়ে নিব। রসুন কিন্তু একদম মিহিন করে বেটে নিতে হবে না। ঠিক এভাবে বেটে নিবেন। এখন আমি ৪-৫টার মতো কাঁচামরিচ বাটবো। যে যেমন ঝাল পছন্দ করেন আরকি সেই অনুযায়ী কাঁচামরিচ দিবেন। কাঁচামরিচ আমি একটা পেঁয়াজ দিব। কাঁচামরিচ কিন্তু আবার বেশি একদম মিহিন করে বেটে নিয়ে তারপরে তরকারির মধ্যে দিবেন না। তাহলে কিন্তু তরকারি তিতকুটি লাগবে। আর ঠিক এরকম করে একটা পেঁয়াজ দিয়ে আধা ভাঙ্গা করে কাঁচামরিচ দিবেন তাহলে দেখবেন যে তরকারির স্বাদটাই অন্যরকম হবে। সব মসলা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব সাদা এলাচ। সাদা এলাচ আমি থেতো করে তারপরে দিলাম। সাদা এলাচের মধ্যে যে কালো গুটিগুলো আছে ওইগুলা দেখবেন যে একদম গুঁড়া হয়ে যায়। যদি এই সাদা এলাচ থেতো করে দেন। আর সাদা এলাচ যদি গুঁড়া করে দেন তাহলে দেখবেন যে আস্ত এলাচের থেকে গুঁড়া এলাচের স্মেলটা অনেক সুন্দর আসে। তারপর আমি দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি। পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি ৪ চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব কাঁচামরিচ বাটা। আমি যে রসুন বেটে রেখেছিলাম সেইগুলা আর দিয়ে দিব পেঁয়াজ বাটা। সবকিছু একত্রে আমি তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য একটু পানি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ১ চামচ হলুদের গুঁড়া। আর আমি একটা পুরা মোরগই রান্না করব। তার জন্য আমি একটু মসলা বেশি করে দিব। আর দিয়ে দিব ২ চামচ শুকনা মরিচের গুঁড়া। আর দিয়ে দিব ১ চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি সব মসলা খুব ভালো করে মিশিয়ে নেব। আমি জিরা বাটা দিতে ভুলে গেছিলাম তো এখন আমি দিয়ে দিব ১ চামচ ভাজা জিরা বাটা। সব মসলা এখন আমি খুব ভালো করে কষাবো। অবশ্যই কিন্তু এই মসলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন। যেকোনো রান্নায় মসলা যত বেশি কষানো ভালো হবে ঠিক রান্নাটা ততটা বেশি মজা হবে। মসলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মোরগের মাংস। বাড়ি থেকে আসার সময় মা মোরগ দিয়ে দিয়েছে তো ভাবলাম যে টাটকা একটু রান্না করি। আর দেশি মোরগের মাংস বা যাই হোক কিন্তু ফ্রিজে রাখলে দেখবেন যে তেমন একটা ভালো লাগবে না। আবার টাটকা রান্না করবেন ওইটাই দেখবেন যে স্বাদ দ্বিগুণ হবে। বাড়ি থেকে জার্নি করে আইসা সেরে একটু রান্না করতে বসে গেছি। মোরগের মাংস আমি মসলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাটা ডেকে এখন আমি কষিয়ে নেব। মাংস আমি কষাতে একদম ভাজা করে ফেলবো। দেশি মুরগির মাংস তো অনেকটা শক্ত হয় তার জন্য আমার এই মুরগির মাংস রান্না করতে ১ ঘন্টা সময় লেগেছে। মুরগির মাংস দেখেন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে একদম তেল ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে। গরম পানি দিলে তাহলে দেখবেন যে মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কষানোর মধ্যে প্রায় রান্না আমার হয়ে গেছে তার জন্য আমি সামান্য একটু পানি দিয়েছি। বেশি পানি কিন্তু দেই নাই। এখন আমি দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে এখন আমি ঢাকনাটা ডেকে রান্না করে নিব। আমার দেখেন মোরগ রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।